একটা জিনিস খেয়াল করেছো মা? বিষয়টা যদি তোমার হয়, আমি বাবাকেও ছাড়ি না। আমার জন্য তুমি পৃথিবী, তুমি সবার সেরা। আজও দুকদম হাঁটতে পারি না তোমার উপদেশ ছাড়া। তোমার আদর্শে গড়েছি নিজেকে, আজও গড়ি দ্বিধাহীন। প্রার্থনা করি সেই আদর্শে যেন বেঁচে থাকি চিরদিন। আমি সুন্দরী কেন জানো তো মা? এই কথাটির থেকে আমি তোমার মতো দেখতে হয়েছি, এটা বেশি ভালো লাগে। তোমার মতোই শাড়ি ভালোবাসি, 3 বেলা ভাত খাই। তোমার মতোই কাজের ফাঁকেতে আনমনে গান গাই। গ্যাস কমিয়ে মাংস কষাই, তবু তোমার মতো হয় না। কেন জানো তো মা? তোমার হাতের রান্নার সেই গন্ধটা পাওয়া যায় না। তোমার মতোই জোড়া ভুরু রাখি, এলো খোপা করি চুলে। এত কিছু করি শুধু তোমার মতো হতে চাই বলে। বেশ কয়েক বছর আগে আমায় সুশিক্ষা দেবে বলে নারী নীতি বলে একখানি বই কিনে দিয়েছিলে। পড়েও ছিলাম বেশ কয়েক পাতা, বাকি দিয়েছি ছেড়ে। কিছুটা পড়েই মনে হয়েছিল কি করব এটা পড়ে। বই না পড়ায় আমার উপর বেশ রেগেছিলে তুমি, জিজ্ঞাসাও করেছিলে, যদিও সেদিন কিছুই বলিনি আমি। কি বলবো মা, কি পড়বো আমি ওই কয়েকটা কাগজের ভাঁজে? আসল নারী তো বিরাজ করছে আমার মায়ের মাঝে। জানো তো মা, ওই বইটার প্রতিটি পাতার কথা মনে হয়েছিল তোমাকে নিয়েই, তোমাকে ভেবেই গাঁথা। ওতে বর্ণিত প্রকৃত নারীর সকল উপমাগুলো পড়ে দেখলাম তোমার সঙ্গে একেবারে মিলে গেল। তাই তো 2 পাতা পড়েই ফেরত দিলাম বইটা তোমার কাছে। আমার কাছে প্রকৃত নারীর জীবিত উপমা আছে। তাই তো মিথ্যেই করি তোমার আদলে নিজেকে গড়ার বায়না। আমি আদতেই জানি আমার মায়ের মতো চাইলেই হওয়া যায় না। তোমার মতো অত স্নিগ্ধতা আমার ভিতর কই? তোমার মতো এত স্নেহশীলা আমি অন্তত নই। ও মা, ওই দেখো, এতটুকু শুনেই চোখে জল চলে এলো। অমনি আবার আমার সকল ছন্দ গুলিয়ে গেল। যাগ্গে, ছন্দপতন ঘটুক, কি আর এলো গেল তাতে। ছন্দ ছাড়াই কথা বলা যায় আমার মায়ের সাথে। ভালোবাসি খুব, এই কথাটুকু যদিও বৃথাই বলা। তোমার হাত ধরেই পৃথিবীতে আসা, জীবনের পথ চলা। ও ছোট খেয়েছি, পড়িনি কখনো, তুমি হাত ধরেছিলে। অবাধ্যতায় শাসন করেছ, এগিয়ে যাওনি একা ফেলে। আমি হাসতে শিখেছি, বাঁচতে শিখেছি আবার নতুন করে, কারণ তুমি এই হাতখানি দাওনি কখনো ছেড়ে। ভুল করে গেছি বারবার কত, শুধরে দিয়েছ তুমি। আর জন্মেও যেন তোমায় পাশে পেতে চাই আমি।